আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলির এই ইনিংসটার মাহাত্ম্য বোঝার জন্য আপনাকে পুরো ইনিংসটা দেখতেও হবে না, আপনি শুধুমাত্র হাইলাইটস প্যাকেজটা দেখবেন এবং ম্যাচের স্কোর কার্ডটা দেখবেন। এরকম একটা আন্ডার প্রেশার গেম, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 84 রানের মধ্যে বিরাট কোহলি 64 রান শুধুমাত্র দৌড়েই নিয়েছেন। তার মানে কি পরিমাণ পেশেন্সটা তিনি রেখেছেন, কি পরিমাণ ডিপ ব্যাটিং করতে গেছেন। 5টা 4 মেরেছেন, 20টা রান বাউন্ডারি থেকে, কোনো ছক্কা মারার প্রয়োজন হয় নাই। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের জন্য এই ক্রিকেটটা এখনও অনেক সুন্দর। তবে বিরাট কোহলির এই ইনিংসটা কতটুকু কন্ট্রোলও ছিল সেই প্রমাণটা যদি একটু দেখাতে চাই তাহলে দেখবেন বিরাট কোহলি যখন ব্যাটিং করছেন তার ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা শেষ হচ্ছে কিন্তু মিডল স্টাম্প বরাবর, অর্থাৎ লেগ স্টাম্পে গার্ড নিয়ে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা শেষ হচ্ছে মিডল স্টাম্প বরাবর। তবে তারপর ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা তিনি অফ স্ট্যাম্পে শেষ করে দিচ্ছেন, সেটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে না। বিরাটের যে একটা ছোট্ট বদ অভ্যাস আছে যেটা তাকে অনেক ভোগাচ্ছে 2021 সালের পর থেকে, সেটা হচ্ছে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল, 4 নাম্বার বা 5 নাম্বার স্টাম্পের বল, ফ্রন্ট লেগটাকে অফ স্ট্যাম্পের বাইরে প্ল্যান্ট করে দিয়ে খোঁচা মেরে চলে আসেন। কিন্তু এই ইনিংসটায় এত বেশি মাত্রায় বিরাট কোহলি কন্ট্রোলে ব্যাটিং করেছেন, খেয়াল করে দেখবেন ব্যাক লেগটা মিডল স্টাম্পে শেষ হচ্ছে কিন্তু ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা অফ স্ট্যাম্পে শেষ হচ্ছে। একটু পার্থক্যটা আপনাদেরকে দেখাই। খুব রিসেন্টলি অস্ট্রেলিয়ার সঙ্গে একটা টেস্ট ম্যাচ একটু আপনাদেরকে আমি দেখাই। 4 নম্বর 5 নম্বর স্টাম্পে বিরাট যেভাবে আউট হয়েছেন, খেয়াল করে দেখবেন বিরাট কোহলির যে প্রবলেমটা হচ্ছিল যে তিনি ব্যাকলেগটা শেষ করছেন মিডল স্টাম্পে কিন্তু ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছিল বা চলে যায় নর্মালি, কিন্তু এই ম্যাচটাতে বিরাট সর্বোচ্চ কন্ট্রোলে ব্যাটিং করেছেন, তার ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা অফ স্ট্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ আছে, অফ স্ট্যাম্পের বাইরে চলে যায় নাই। 2021 সাল থেকে যে সমস্ত জায়গায় স্ট্রাগল করছেন তার মতো বিরাটের এই ব্যাটিংটা আপনাকে অ্যামেজিং টেস্ট দেবে এবং সেই সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং টেস্টও বিরাট কোহলির ব্যাটিংয়ের মধ্যে পাবেন। ঠিক যেমনিভাবে অ্যামেজিং টেস্ট এবং ইন্টারেস্টিং ফ্লেভার নিয়ে আপনাদের জন্য পসরা সাজিয়ে বসেছে মিস্টার নুডলস। অ্যামেজিং টেস্ট নিয়ে আপনার সঙ্গে আছে মিস্টার নুডলস, আছে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্লেভার যেমন ম্যাজিক মশালা, চিকেন কোরিয়ান স্পাইসি, কোরিয়ান কিমচি। যারা ক্যালোরি সচেতন তাদের জন্য আছে মিস্টার নুডলসের লো ফ্যাট সলিউশন। ঘরে এবং ঘরের বাইরে ঝটপট অসাম নাস্তার জন্য আছে মিস্টার নুডলসের কাপ নুডলস। অ্যামেজিং টেস্ট, এনজয় দ্য বেস্ট। বিরাট কোহলি তার ব্যাটিং নিয়ে আসলে তার কন্ট্রোলের জায়গাটা যদি আপনি চিন্তা করতে চান তাহলে ওইটাই আমরা আবারও যদি একটু দেখাই যে তার যে প্রবলেমটা 2021-22 সালের পর থেকে তিনি একদম খুব প্রবলেম ফেস করছেন 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পের বলগুলোতে, সেই জায়গাটা হচ্ছে ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাওয়া। হ্যাঁ, ব্যাক লেগটা মিডল স্ট্যাম্প পর্যন্ত থাকা কিন্তু ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যাওয়া, সেই জায়গাটাতে এই ইনিংসটাতে এত সুন্দর কন্ট্রোলে ব্যাটিং করেছেন। আমি যখন হাইলাইটস প্যাকেজটা দেখছিলাম আমার কাছে পুরো দৃশ্যপটটা সামনে চলে এসেছে যে খেয়াল করে দেখবেন তার ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা কিন্তু অফ স্ট্যাম্পে গিয়ে শেষ হচ্ছে। এর বাইরে যাচ্ছে না, অর্থাৎ অফ স্ট্যাম্পে যদি আপনি একটা সরল রেখা দেন দেখবেন ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা সেই পর্যন্তই গেছে। সো বড় গেমে রাজারা রাজার মতো করেই খেলেন, বড় খেলায় বড় মঞ্চে বড় গেমে রাজারা রাজার মতো করেই শাসন করেন বিরাট কোহলি যেমনিভাবে করেছেন। সত্যিকারের অর্থে বিরাট কোহলির মতো ব্যাটারের জন্য ক্রিকেটটা অনেক সুন্দর। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই।